আসসালামু আলাইকুম। গল্প পাতাবাহার, লেখনীতে বেলা শেখ, পর্ব ১০, প্রথম অংশ। মেঘাচ্ছন্ন সকালবেলা। গত রাতেই বৃষ্টি থেমে গেলেও মেঘমল্লারা এখনো দিগন্তের বুকে উড়ে বেড়াতে ব্যস্ত। নিস্তব্ধ পরিবেশে ফটিক জল পাখির ডাক শোনা যাচ্ছে, আর ধান খেতে জমানো পানিতে ব্যাঙের দল ঘ্যাঙর ঘ্যাঙর ডাকছে অবিরত। মাঝে মাঝে থামছে, সেটাও একজোট, আবার শুরু করেছে, তাও একজোট। পাতার ঘাড় ঘুম এই ডাকে ভেঙে যায়। তার ঘর থেকে আওয়াজ আরো বেশি আসছে। জানালা খুলে দিলেই সারি সারি ধানের ক্ষেত। তাই পাতার ঘুম ভাঙলেও বিছানা থেকে উঠে না। সেখানেই কতক্ষণ গড়াগড়ি খেতে খেতে মোবাইল হাতে নিয়ে দেখে 7:30 বেজে গেছে। পাতার চোখ কপালে। তার স্কুল দূরে হওয়ায় 8টার মধ্যেই বের হতে হয়। পাতা বিছানা থেকে বিদায় যাত্রা সেরে বাইরে বেরিয়ে আসে ওয়াশরুমে যাওয়ার জন্য। তার রুমে অ্যাটাচ ওয়াশরুম নেই। অ্যাটাচ ওয়াশরুম শুধু রূপবানের ঘরে আছে, আর রূপবানের ঘরটা আগে লতার ছিল। লতার বিয়ের পর রূপবান সেখানে শিফট হয়েছে। পাতা ওয়াশরুম হয়ে এসে রেডি হয়ে নেয়। ব্যাগ, পানির বোতল, প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ভরে জুতা জোড়া হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুম পেরিয়ে মেন দরজার কাছে রাখে। ড্রয়িং রুমের সোফায় আতিকুর রহমান বসে টিভিতে আবহাওয়ার খবর দেখছেন। মামা ভাগ্নে এখনো ঘুমিয়ে। লতা আর লাবণী আক্তার রান্না করছে। পাতাকে স্কুলের জন্য রেডি দেখে লাবণী আক্তার গলা উঁচিয়ে বললেন, এই পাতা, পরোটা বানাচ্ছি, একটা হয়েছে, আরেকটা হওয়ার মধ্যেই, আচার দিয়ে খেয়ে যা পরোটা দুটো। পাতা খুশি হয় বেশ। না আম্মু, অনেক দেরি হয়ে গেছে অলরেডি, খেতে গেলে আরো লেট হবে, আসছি। আতিকুর ইসলাম টিভির ভলিউম কমিয়ে পাতার উদ্দেশ্যে বললেন, জলদি উঠতে পারো না? কাল থেকে যেন ফজরের ওয়াক্তে উঠতে দেখি, আর একদিন লেট হলে কিছু হবে না, খেয়ে যাও। পাতা যেন এটারই অপেক্ষায় ছিল। তার এতটাও লেট হয়নি। দুটোর জায়গায় 4টা খেলেও কিছু হবে না, কিন্তু না করছিল বাবার একটুখানি যত্নের আশায়। আর সেটা সফলকাম হয়েছে। সে ভদ্র মেয়ের মতো মাথা নাড়িয়ে রান্না করে যায়। লতা প্লেটে একটু আমের আচার আর আরেকটা পরোটা দিয়ে বাড়িয়ে দেয় পাতার দিকে। পাতা মুচকে হেসে সেটা ধরে পরোটা ছেড়ে আচার দিয়ে মুখে দেয়। আহ, গরম গরম পরোটার সাথে আমের আচার যেন অমৃত। আহা, সে খুশি মনে আস্তে ধীরে 3টে পরোটা শেষ করলো। লতা তাকে পানি গ্লাস দিয়ে বলল, বাটিতে দিই কয়েকটা, টিফিনে খাস। পাতা ডক ডক করে পানি খেয়ে বলল, না আপু, আজ বৃহস্পতিবার, হাফ ক্লাস। আম্মু আপু, আসছি আমি। আচ্ছা, সাবধানে যাস। লতা লাবণী একসাথে বলে উঠে। পাতার ইচ্ছে করে দুজনকেই জড়িয়ে চুমু খেতে, কিন্তু পারে না জড়তার কারণে। ড্রয়িং রুমে গিয়ে বাবাকেও বলে, আব্বু আসছি। হুম, সংক্ষিপ্ত জবাব। পাতা ভেবেছিল মা বোনের মতো সাবধানে যেতে বলবে। পাতার মন খারাপ হয় না, তবে আশাটা ভেঙে যায়। পাতা স্কুটি নিয়ে বের হয় স্কুলের উদ্দেশ্যে। বৃষ্টিতে ভিজে আছে পিচঢালা রাস্তা। রাস্তা জুড়ে গাছের পাতা, ছোট ছোট ঢাল পড়ে আছে। সেগুলো গাড়ির চাপায় পড়ে ভেঙে যাচ্ছে। গাছগাছালি এখনো ভেজা, গাছের পাতায় বৃষ্টির পানি জমে আছে। হালকা বাতাসের ধাক্কায় মাঝে মাঝে সেগুলো ঝরে পড়ছে জমজম করে। পাতার উপরেও পড়ে খানিকটা। পাতার বেশ ভালো লাগে। স্কুটির গতি সামান্য বাড়িয়ে দেয়, লেট না হয় আবার। আর জ্যামে পড়লে তো কথাই নেই। সারি সারি গাছ, ধান ক্ষেতের পেরিয়ে স্কুটি শাসা করে চলছে। সামনে খাবার হোটেল, চা স্টল পরে,
পাতা এক নজর সেদিকে চাই। শুক্লামণ্ডল বসে চা খাচ্ছে। তাকে দেখতেই কালকের কথা মনে পড়ে যায়। তার মাথা থেকেই বেরিয়ে গেছিল রাত্রে। পাতার শুক্লাকে দেখে ইচ্ছে করে গরম চায়ের কাপ মাথায় দিলে কাপটা ওইটাকে ভাঙতে। শালা লুচ্চা। শুক্লার নজরেও পাতা পড়ে যায়। কালকের বেজ্জতি মাথাচাড়া দিয়ে ওঠে। হাতটা আপনা আপনি চলে যায় গালে। তীক্ষ্ণ দৃষ্টিতে চাই। পাতা খানিকটা ঘাবড়ে চাই। শত হোক মেয়ে মানুষ তো, সম্মানের ভয় কান্না থাকে। যদি উল্টাপাল্টা কিছু করে। সে স্কুটির ব্যাগ বাড়িয়ে দিয়ে চটপট চলে যায়। না, চোখ কান খোলা রেখে চলতে হবে। শুক্লা পাতার প্রস্থান দেখে চাইয়ে চুমুক দিয়ে পাশে থাকা মুরব্বী গোছের লোকটিকে বলল, এইটা আতিকের ওই পালক দেওয়া মাইয়া পাতা না? লোকটা মাথা নাড়িয়ে সায় জানালো, হ মণ্ডল, মায়াটা ভালোই। তুই কেন জানি বিয়ে হইতেছে না। বয়স তো ভালোই হইল। মনে হয় আতিকের ভাইয়ারে যে পালক দিছিল তার জন্যই হয়তো। শুক্লা চায়ে বিস্কুট ডুবিয়ে মুখে পড়ল, দেখো গা, কোনো নাগর আছে বান, নইলে বিয়া হইব না কা। লোকটি হেসে বলে, কখনো চোখে পড়ে নাই। তোমাদের সামনে ঘুরবো নাকি? শহরে যাই। কোথায় কি করে তাকে কে জানে। আজকালকার মায়া গড়ে বর্ষা আসে। তা ঠিক বলছো। এখন কার মনে কি, আমরা কেমনে কমু? আরো বিভিন্ন আলাপ আলোচনা চলতে থাকে চায়ের দোকানে। পাতা শহরের মধ্যে চলে এসেছে। গ্রামের ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে বেশ আয়েসেই আসছিল। এই ভিড়ভাট্টা তার একদম পছন্দ হচ্ছে না। এই গাড়ি সেই গাড়ি, সাইড দাও তো, ওভারটেক। উফ, বিরক্তিকর। আর একটু এগিয়ে যেতেই দেখে একটি চকলেট কালারের বিএমডাব্লিউ কার দাঁড়িয়ে। গাড়িটা চিনতে অসুবিধা হয় না, এটা বড়দের গাড়ি। বাচ্চাটা নিশ্চয় আজও অপেক্ষা করছে সেই গাড়ির পাশে স্কুটি থামাতেই। চেনা ডাক বেশি আসে, মিস আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজ এত লেট কেন হলো? আমি কখন থেকে অপেক্ষায়। পাতা হেলমেটের গ্লাস উপর করে চাই। গাড়ির ভেতরে দেখা যাচ্ছে না। জানালার কাজ অল্প খানিকটা খোলা, সেখান থেকেই বোর হাত নাড়াচ্ছে। হয়তো সে তাকে দেখছে না। বোর সরকার, যেতে চাইলে জলদি আসো, এমনিতেই উই আর লেট। বোর বেরিয়ে আসে গাড়ি থেকে। পাতার সামনে দাঁড়ালে পাতা খেয়াল করে বোরকে। টাই ভালোভাবে লাগায়নি, কলার একাংশ উঁচু, শার্টটাও কুঁচকে আছে, ভালোভাবে ইন করা হয়নি। শু পড়েছে, তবে মোজো পড়েনি। চুলগুলোও এলোমেলো। পাতা টাই ঠিক করে কলার ঠিক করে দিয়ে বলে, এই কি অবস্থা বুড় সরকারের? ভালোভাবে রেডি তো হওনি, মোজো পড়নি যে। বলে শার্ট ইন করে চুলে হাত বুলিয়ে ঠিক করলো। বোর চিরচেনা মিষ্টি হাসি দিল। মিস্টার কেয়ার করছে, তার বেশ লাগছে। সকালে ঘুম থেকে উঠে দেখি আব্বু নেই। বাড়ি কাকু বলল চলে গেছে ভোরে। এখন কে রেডি করে দিবে, তাই একা একাই রেডি হয়েছি। মজো পড়তে পারি না, তাই পড়িনি। পাতা শান্ত চোখে চাই ভোরের দিকে। ছোট্ট ছেলেটা একা একাই সব করেছে। বইয়ের কপালে চুমু দিয়ে স্কুটিতে বসাই। জানালায় টুকা দিয়ে আবারিকে উদ্দেশ্য করে বলে, আপনি একটু রেডি করে দিতেন, বাচ্চা ছেলে, ও কি সব পারে? আবারই ইতস্তত করে বলে, আমিও ওসব পারি না। তাছাড়াও আমি ও বাড়ির কাজের লোক। ওভাবে কি মালিকের ঘরে যেতে পারি তার অনুপস্থিতিতে? বোর বাবা ডাকলে সে অন্য কথা ছিল। পাতা কিছু বলে না, স্কুটি স্টার্ট দেয়। বোর আবারিকে হাত নাড়িয়ে টাটা দেয়। তারপর পাতার পেট জড়িয়ে ধরে। পাতা ভোরকে বলে, অন্য কাউকে বলতে পারতে রেডি করিয়ে দেওয়ার জন্য। বোর মুখ গুমরা করে জবাব দেয়, আব্বু বলে সে না থাকলে নিজের কাজ নিজে করে নিতে,
কাউকে বিরক্ত না করতে। পাতার কপাল কুঁচকে যায়। আশ্চর্য, এত ছোট ছেলে এখনই নিজের কাজ করবে কিভাবে? তোমার বাবা একজন গম্ভীর মুখ পাগল। বোর হেসে উঠল, সাথে পাতাও। বোর, বাড়িতে কে কে আছে তোমার? আব্বু, দাদি, চাচু, চাচিমণি, ফুফিমণি, অ্যানি, রূপম, বাড়ি কাকু, মিনুকালা আর পা আর কে? কেউ না। বোর বিড়াল শাবকটির কথা বলতে চেয়েছিল, সেও তো এখন তাদের বাড়ির সদস্য। কিন্তু মিসকে পাতাবাহারের কথা বলবে না। সবাই খুব ভালোবাসে তোমাকে, তাই না? বোর হাসি মুখে জবাব দেয়, খুব ভালোবাসে। তবে সবাই অ্যানি আর রূপমকে আমার থেকে বেশি ভালোবাসে। তবে আব্বু আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। পাতা হেসে দেয়, তাই? হুম। খানিক নীরবতা। রাস্তায় গাড়ি ঘোড়া শা শা করে তীব্র বেগে ছুটছে। হর্ন বেজে চলছে কারো গাড়ির। পাতা স্কুটির ব্যাগ নর্মালেই রাখে। পাতা দমনেই ভুগছে। বোরকে ওর মায়ের কথা জিজ্ঞেস করবে কিনা, যদি কষ্ট পায় বা মন খারাপ করে। আবার কৌতূহলও জাগছে মনে। সে খানিকটা ইতস্তত করে জিজ্ঞেস করেই ফেলে, বোর, তোমার মাকে তোমার মনে নেই? বোর চুপ করে রয়। মা? মনে নেই তেমন তার, সব আবছা আবছা। তবে আদরের কাছ থেকে বেশ কিছু ভিডিও ও ছবি দেখেছে। দেখলে চিনতেও পারে এটা মা। মায়ের আদর, ভালোবাসা, যত্ন কিছু মনে পড়ে না তার। তার কাছে অবিরাম ভালোবাসা, আদর, যত্ন বলতে বাবাই। তাকে খাইয়ে দেয়, গোসল করিয়ে দেয়, তার আবদার জেদ পূরণ করে, ঘুম পাড়িয়ে দেয় বুক জড়িয়ে, অনেক আদর করে, আর অনেক 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 ভালোবাসে। তার কিছু হলে বাবা অস্থির হয়ে পড়ে। বাবার চোখে জল চলে আসে, সেটাও দেখেছে সে। তার আবদারে বেশ কয়েকবার মায়ের সাথে ফোনেও কথা বলিয়েছে। তবে লাস্ট কথা কবে হয়েছে তার মনে নেই। হবে হয়তো 1-1.5 বছর আগে। তখন তো বোর বেশ ছোট ছিল। বোরকে চুপ থাকতে দেখে পাতা দুঃখিত বোধ করে। ইস, ছেলেটাকে কষ্ট দিয়ে ফেললো। ভোর, সরি, আমার বলা উচিত হয়নি, প্লিজ মন খারাপ করো না। আজ ছুটি। তাকে বলতে না দিয়ে ভোর বলে, সরি বলছেন কেন? আমি কিছু মনে করিনি। আর না মন খারাপ হয়, মাকে চিনি আমি, সামনে পড়লে চিনতে পারবো। তবে তার ব্যাপারে কিছুই মনে নেই আমার। বা তার মন খারাপ হয়, ইস, এই ব্যাপারে কথা না তুললেই পারতো। ছেলেটা না করুক, তবুও কষ্ট পেয়েছে হয়তো। মিস, মা কেন আমাদের ছেড়ে চলে গেল? পাতার চোখ ভরে ওঠে। ছেলেটা কত নিষ্পাপ, মাসুম, এখনো মা বলে ডাকছে ওই মহিলাকে। এত মিষ্টি আদুরে একটা ছেলেকে ছেড়ে ডিভোর্স নিয়ে চলে যেতে তার একটু বুক কাঁপেনি? না, জানি না সোনা, তুমি মিস করো তাকে? না, আমি আমার আব্বুকেই ভালোবাসি অনেকগুলো, মাকে না। সে আমাকে ভালোবাসে না, আমি তাকে মিস করব কেন? মুখে এসব বললেও বোর মিস করে তাকে। ইস, মা যদি তাদের সাথে থাকতো। পাতা স্কুটি থামিয়ে পেছনে ঘুরে হেলমেট খুলে বোরকে জড়িয়ে গালে মুখে চুমুকাই কয়েকটা। এত কষ্ট কেন ছেলেটার, অথচ সবসময় হাসি খুশি থাকে। আইসক্রিম খাবে বোর? চলো খাই। বোর মুখ ফুলিয়ে বলে, আইসক্রিম খেলে আবু বকবে, আমার ঠান্ডা আছে। তাহলে অন্য কিছু? না, তবে আজ স্কুল ছুটি হলে আমাকে সাথে স্কুটিতে আনবেন। পাতা চোখ ছোট ছোট করে চাই। বোর মিষ্টি হাসি দিয়ে বলে, আজ কিন্তু হাফ স্কুল, সবার একসাথে ছুটি, আমি জানি। প্লিজ মিস, আমার আব্বুও বাইক কিনেছে, অনেক সুন্দর, আমাকে ছবিও দেখিয়েছে। আচ্ছা, আব্বুকে বলবো আপনাকেও বাইকে চড়াতে, ভালো হবে না মিস? পাতা বোরের গাল টিপে কপালে চুমু দিয়ে স্কুটি চালানো শুরু করে। ছেলেটা এত কথা জানে।
আমার স্কুটিতে চড়েছ বলে তোমার আব্বু বাইক কিনেছে। বাহ, ভালো। মিস, আপনি রাগ করবেন না প্লিজ। আপনার বাইকেও উঠবো তো, আবার আব্বুর বাইকেও। আপনাকেও সাথে নিব। পাতা হাসে। না গোছো, দাম্ভিক লোক। কিছুতেই ছোট হবে না। তোমার আব্বু নেবে আমাকে? কখনো না। যে দাম্ভিক লোক তোমার আব্বু। দাম্ভিক কি মিস? আর আব্বু নিবে তো। আমি বললে অবশ্যই নিবে। আমি, আপনি আর আব্বু বাইকে চড়ে অনেক সময় ঘুরবো, ঠিক আছে? এই না না, কিছু বলবে না। আমি চড়বো না তোমার ওই নাকচু আব্বুর বাইকে। বোর এবার মুখ ফুলিয়ে বলে, আব্বুর নাক উঁচু না। আমি কাল রাতে হাত দিয়ে মেপে দেখেছি। খুব সুন্দর নাক আমার আব্বুর। আপনি বলবেন না ওটা। পাতা খিলখিলিয়ে হেসে ওঠে। বোর প্রথমে মুখ ফুলালেও মিসের হাসি দেখে নিজেও হেসে দেয়। দুজনে হাসি ঠাট্টাই মেতে স্কুলে পৌঁছে যায়। সরকার বাড়ির ড্রয়িং রুমে বসে আছে সবাই। সবাই বলতে আসমা বেগম, আরিয়ান, রুবি, আদুরি। আনিকা আজ স্কুলে যায়নি, ঘরে ঘুমিয়ে আছে রূপমের সাথে। আসমা বেগম টি টেবিলের উপর থেকে চশমাটা তুলে মুছে চোখে দিলেন। তার পাশে আরিয়ান বসা। আরিয়ানের হাত থেকে ছবিটা নিয়ে ভালোভাবে দেখতে লাগলেন। সামনে একটা মধ্যবয়স্ক লোক বসা। তার মাথায় চুলের সংখ্যা অতিশয় নাজুক, নেই বললেই চলে। তার নাম ফরিদ হলেও সবাই টাকলু ফরিদ বলেই জানে। পেশায় একজন ঘটক, একেবারে প্রফেশনাল। আজ পর্যন্ত 167টা বিয়ের ঘটকালি করেছে। আসমা বেগমের কথায় অরুণের জন্য তিনি মেয়ের খোঁজখবর চালাচ্ছে। বেশ কয়েকটি ছবিও দেখিয়েছে সরকার পরিবারকে। তন্মধ্যে একটা মেয়ে পছন্দ হয়েছে, একেবারে তাদের মন মতোই বলা চলে। মেয়েটার নাম শ্রাবণী আহসান, এয়ারপোর্টে চাকরি করে, রিসিপশনিস্ট। 31 বছরের শ্রাবণী ডিভোর্সি। 1 বছর হতে চলল ডিভোর্সের। কোনো বাচ্চা কাচ্চা নেই। ভালোই দেখতে। মেয়ের পরিবারের রেকর্ডও মন্দ নয়, তাদের মতোই উচ্চবিত্ত। মেয়ের 2 ভাই বিবাহিত। বাবা রিটায়ার্ড প্রাপ্ত আর্মি অফিসার। মা গত হয়েছেন বেশ সময় হলো। সব মিলিয়ে আসমা বেগমের বেশ পছন্দ। মেয়ের বাড়িতে ঘটককে তাদের বিষয়ে কথা বলতে বলেছিলেন। ঘটক বলে তাদের কাছে পজিটিভ সাইন পাই। তাই এখন দেখা সাক্ষাৎ করিয়ে কথাবার্তা আগানোর বিষয়ে আলাপ চলছে। ঘটক টাকলু ফরিদটি টেবিলের থেকে আপেলের টুকরো মুখে পড়ে বললেন, ম্যাডাম, মেয়ে মাশাল্লাহ অনেক ভালো। কোনো খারাপ রেকর্ড পাবেন না। দেখতে শুনতে কর্মে আচার ব্যবহারে সব দিকে প্রশংসনীয়। শুধু একটাই খুঁত, মেয়ে ডিভোর্সি। আগের জামাইটা ভালো ছিল না, আর্মি অফিসার ছিল। 1 নম্বরের মেয়ে, বাস নেশারও। মেয়ে জানতো না, ধীরে ধীরে জানতে পারে। বাঙালি মেয়ে, স্বামী সংসার সহজে কি ছাড়তে চাই? সে পথ থেকে ফিরিয়ে আনতে অনেক চেষ্টা করেছে, পারেনি। একদিন ঝগড়া বাঁধলে লোকটি মেয়েটির গায়ে হাত তোলে। ব্যাস, মেয়ে বাপের বাড়ি চলে আসে। তারপর ডিভোর্স। মেয়েটার বাপ ভাইয়েরা ভালো মানুষ, আমার উপর বিশ্বাস রাখতে পারেন। চাইলে আপনারাও খোঁজখবর নিতে পারেন। আসমা বেগম সব শুনে মনোযোগ দিয়ে। আরিয়ানের কপালে খানিকটা বাজ পড়ে। সে খানিকটা ভেবে বলে, সব শুনলাম, মেয়ে দেখতে মন্দ নয়, তবে আগে ভাইয়ের সাথে কথা বলতে হবে। তার উপরে নির্ভর করে সব কিছু, আমাদের কথা কিছুই না। যেহেতু লাইফটা তার, আর এর সাথে বউয়ের জীবন জড়িয়ে আছে। ভাই আসুক, আমরা কথাবার্তা বলি তার সাথে, তারপর আপনাকে জানাবো। রুবি সোফায় বসে আছে চিন্তিত ভঙ্গিতে। একটু পরেই অফিসের জন্য বেরোবে সে। আজ আর রূপমকে নিয়ে যাবে না, শাশুড়ির কাছেই রেখে যাবে। মেয়েটাও স্কুলে যাবে না। আর আরিয়ানের কোর্ট আজ বন্ধ আছে, তবে সে চিন্তায় আছে অন্য কারণে।
মেয়েটাকে তার চিনা চিনা লাগছে, তবে মনে করতে পারছে না কোথায় দেখেছে। শুনুন, অরুণ ভাইয়ের কাছ থেকে পজিটিভ কিছু পেলে মেয়ে আর ভাইয়ের আগে কথা বলে নেওয়া উচিত, তারপর পরিবারের দেখাশোনা। না মানে আগে দুইজন দুজনকে দেখুক, জানুক। রুবির কথাই আরিয়ান সায় জানালো। আসমা বেগম কিছু বললেন না। তিনি ঘটককে কিছু টাকা দিয়ে বললেন, আগে অরুণের সাথে কথা বলি, তারপর আপনার সাথে কথা বলবো। এখন আসতে পারেন। লোকটি খুশি হয়ে টাকা পকেটে পুরে চলে গেল। যাওয়ার সময় মুঠো ভরে আপেলের টুকরো আর কমলার পিস নিতে বললেন না। লোকটি চলে গেলে আসমা বেগম একটা কমলার কুয়া নিয়ে আদুরির দিকে ঢিল দেয়। আদুরি হঠাৎ দিল লাগাই চমকে ওঠে। সে এতক্ষণ ঘুমে ডুলু ডুলু করছিল, তার ঘুমের ঘর এখনো কাটেনি। মায়ের ঢিল দেওয়া কমলার খোয়া মুখে পড়ে একগাল হাসল। আরিয়ান হেসে বলল, রাতে কি ডাকাতি করতে বেরিয়েছিলিস নাকি? দিনের বেলায় ঘুমে ঢুলে পড়ছিস। আদুরি রাখলো না, হেসে বলল, আসলে 2 দিন পরেই আমাদের ট্যুর। তো বন্ধুরা মিলে কি কি করব না করব এসব নিয়ে আড্ডা দিচ্ছিলাম অনলাইনে। খেয়ালই ছিল না সময়ের দিকে, তাই ঘুম পুরো হয়নি। বলেই হাই তুলে আসমা বেগম মেয়ের দিকে চোখ রাঙিয়ে বলল, রাতভর এসব চলে। আজ থেকে রাতে তোর ফোন আমার কাছে জমা দিবি, আর একটু জলদি উঠে বোরকে রেডি করিয়ে দিতি। ছেলেটা কিভাবে কি করলো কে জানে। আদুরি বুড়ুকুসকে জিজ্ঞেস করলো, কেন ভাই নেই? না, বরেই চলে গেছে, আর্জেন্ট কাজ ছিল বোধহয়। ইস, ডাকতে পারতে মা। ডাকিনি, কতবার দরজা ডাকাচ্ছিলাম, নাক ডেকে ঘুমাচ্ছিলি। রুবি বলে, আমাকে বলতে পারতেন মা, বাচ্চা ছেলে কি থেকে কি রেডি হয়েছে, খেয়েছে কিছু? আসমা বেগম টি টেবিল থেকে আঙ্গুর নিয়ে মুখে দিল। খেয়েছে, 2টো অমলেট খেয়েছে শুধু। আরিয়ান মায়ের দিকে শান্ত চোখে তাকিয়ে বলল, মা, তুমি রেডি করিয়ে দিতে পারতে, আনিকাকে তো তুমি রেডি করিয়ে দাও। আসমা বেগম ছেলের দিকে তাকিয়ে হালকা হাসে। অরুণ বোধহয় পছন্দ করে না আমি ওর ছেলের কোনো কাজ করি। খেয়াল করেছিস কিনা জানি না, আগে কিন্তু বোর কত আবদার করত, দাদি এটা করে দাও, ওটা করে দাও, খাইয়ে দাও, মাথায় হাত বুলিয়ে দাও, আরও কত শত। অথচ এখন আর আসে না, দূরে দূরেই থাকে। সব কথা মিনুকে বলে। আগে অরুণ না থাকলে আমার হাতেই খেত, এখন মিনুর হাতে। একবার বোরকে জিজ্ঞাসা করছিলাম, কি বলেছিল জানিস? বলে, আব্বু বলেছে তোমাকে দিয়ে কাজ না করাতে, তুমি তো বুড়ো হয়ে গেছো, কাজ করতে কষ্ট হয়, তোমার রেস্ট নেওয়ার দরকার। তাই যা দরকার মিনু খালাকে বলতে। আমার খুব খারাপ লেগেছিল, বুঝতেও পেরেছি অরুণ কেন বলেছে। একদিন আনিকাকে খাওয়াচ্ছিলাম, বোর এসে বায়না করে তাকেও খাইয়ে দিতে। দুজনকে একসাথে খাওয়াতে চাইলাম, খাবে না একসাথে। বোরকে বলেছিলাম ওকে খাইয়ে তারপর তোমাকে দিই, বোর মানছিলই না, জেদ করছিল। তাই ধমক দিয়ে বলেছিলাম নিজের হাতে খাও, খাইয়ে দেব না। অরুণ কিভাবে জেনেছে জানি না, তবে এরপর থেকেই আর বোর আমার হাতে খায়নি। আরিয়ানের মুখশ্রী গম্ভীর হয়ে যায়। মা, আমি ভাইয়ের সাথেই কথা বলবো। বোরকে একটু একটু শাসন করলে বা উঁচু গলায় কথা বললে এমন করে ভাই। বোরকে আমরাও ভালোবাসি, একটু একটু শাসন করতে পারি না, ভাইও তো করে। ভাইয়ের ধারণা হয়তো আমরা বোরকে ভালোবাসি না। সেদিন কিভাবে মারল ছেলেটাকে, আমার কথার জেদ ধরে। রুবি আয়ানের দিকে তাকিয়ে বলল, এরকম নাও হতে পারে মা, বোর ছোট, সেদিনের বকা হয়তো বা মনেই রেখে দূরে থাকে। ছোট মানুষ কি থেকে কি বলেছে, আপনি কষ্ট পাবেন না। আদুরিও রুবিকে সায় দিল, ভাবি ঠিক বলেছে, অরুণ ভাই মাকে সহ আমাদের সবাইকেই ভালোবাসে, আর বোধ তো তার প্রাণভ্রমরা, ছেলেকে নিয়ে একটু বেশি পজেসিভ। তোমরা আর এ নিয়ে ঝামেলা করো না, ভাই যদি কিছু মনে করে। আসমা চৌকিতে চাই, সে চেনে অরুণকে, অনেক অভিমানী ছেলেটা,
কষ্ট পেলে বুঝতে দেবে না, কিন্তু নিজেকে ধীরে ধীরে গুটিয়ে সরে যাবে। আরিয়ান, কিছুই বলবি না অরুণকে। ও যা ভাবে ভাবতে থাকুক। আমরা তো ভোরকে কম ভালোবাসি না। খবরদার কিছু বলবি না। তোর বাবা নেই আর। কিছু হলে বাড়ি থেকে ভোরকে নিয়ে বেরিয়ে যেতে 1 সেকেন্ড সময়ও নেবে না। মা তবুও বলছি তো, না, যেমন চলছে চলতে দেয়। অরুণ নিজের ক্যাবিনে বসে গয়নার ডিজাইন চেক করছিল। সকালেই চলে এসেছে, আর্জেন্ট কাজ থাকায়। আসলে আজ আর্জেন্ট কিছু ডিজাইন বানাতে হবে। সকালে এক ক্লায়েন্ট ফোন করে বেশ কিছু অথেন্টিক গয়নার কালেকশন চাই বিয়ের জন্য। সেটাও কালকের মধ্যেই দিতে হবে। সেটাই সেট করে কারিগরকে দিয়ে আবার বানাতে হবে। অরুণের কাজ ডিজাইন দেওয়া, তারপর কারিগর সামনে নেবে। সব কিছু ডিজাইন কালেক্ট করে অরুণ সেই ক্লায়েন্টকে ইমেল করে। ক্লায়েন্টের পছন্দ হয় সে বেশ কিছু গয়না অর্ডার দেয়। অরুণ ডিজাইনগুলো ম্যানেজারকে দেয় কারিগরকে দিতে, সাথে 1 কাপ কফির অর্ডার দেয়। সকাল থেকে পেটে কিছুই পড়েনি, 1 কাপ কফি হলে মন্দ হয় না। অরুণ কেবিনের সোফায় বসে গা এলিয়ে দেয়। ছেলেটা কি করছে? অ্যালার্জিতে এখনো কি শরীর চুলকাচ্ছে? অসুস্থ ছেলেকে রেখে আসতে মন একটুও সায় দিচ্ছিল না। কিন্তু পুরনো ক্লায়েন্ট, বেশ বড় পার্টির, না করতেও পারছিল না। ম্যানেজার সামলাতে পারত, তবে যদি গড়বড় হয়। তাই এসেছে হাত ঘড়িতে সময় দেখে। ছেলেটার স্কুল ছুটি হয়েছে। একটা কল করা যাক আবারিকে। ফোন বের করতেই শুভর কল আসে। অরুণের কপালে বাজ পড়ে। এই শালা কল করার আর সময় পেল না। হ্যালো অরু। অরুণ চোখ উল্টিয়ে বিরক্তি প্রকাশ করে। এই বন্ধু প্রজাতি কখনো ঠিক হবে না। হ্যাভ many times have I told you not to call Oru. Say one something once. You don't hear it, right? If you say Oru once again, I will kick your ass so that you can't sit on a chair in your whole life. শুভ হেসে ওঠে। Have many times will you say this? অরুণ এবার হেসে ওঠে। Every times until you guys are get better. In your dreams, শোন, কথা আছে তোর সাথে। বল। আজকে বোরকে দেখলাম সকালে তার পাতা মিসের সাথে স্কুটারে চড়ে যাচ্ছে দুজনেই হাসতে হাসতে। অরুণের ভ্রুযুগল কুঁচকে যায়। মিস পাতাবাহারের সাথে গেছে? এই ভোরটাও না? ওহ, এটা বলার জন্যই ফোন দিয়েছিস? না রে, তবে আমি একটা জিনিস ভেবে দেখলাম। পাতা বোরের আম্মু হলে মন্দ হয় না। মেয়েটা ভালোই বোরকে ভালোবাসবে, আই গ্যারান্টি। অরুণের হাত থেকে ফোন পড়ে যেতে নেই, জটপট 2 হাতে ক্যাচ করে নেয়। পাগল হয়েছিস তুই? মেয়েটা কত ছোট, আমার সাথে কেমনে কি ভাই? পাপনা সিট বুক কর জলদি। আরে খেপাসার, খেপিস না, শোন। পাতা মেয়েটা আমার ডিপার্টমেন্টের, নম্র ভদ্র, পড়াশোনায় টেনে টুনে পাশ হলেও সব টিচারদের কাছে বেশ পরিচিত। কেন সেটা অন্যদিন বলবো। বোর যেহেতু পছন্দ করে, মা হিসেবে তাকেই চাই, সেহেতু একটা চান্স নেওয়াই যায়। আর পাতা আর ভোরকে মা ছেলে হিসেবে বেশ মানাবে, যদিও পাতার সাথে তোকে একটুও মানায় না। বাট ডোন্ট ওয়ারি, আমরা মানিয়ে নিব। কি বলিস? তুই যদি আমার সামনে থাকতিস, 1 থাপ্পড়ে 32 পাটি খুলে ফেলতাম। আমার 37 পেরিয়ে 38 চলছে, আর ওই মেয়েটার কত হবে? 22-23, 1 যুগেরও বেশি ডিফারেন্স। আর মেয়েটাও অবিবাহিত, আমি ডিভোর্সি, 5 বছরের একটা বাচ্চার বাপ। ওর পরিবার তো বসে আছে আমার জন্য, যে অরুণ সরকার আসুক, মেয়ে তাকেই দিব। আহাম্মক মাথামোটা, মাথা আছে না গেছে? পাতার 24+, 5ও হতে পারে, মানছি এজ ডিফারেন্ট একটু বেশি, কিন্তু বরের জন্য চেষ্টা করাই যায়, তাই না? ছেলেটার একটু মায়ের ভালোবাসা দরকার। সব সময় হাসি খুশি থাকলেও যখন কোনো মাকে বাচ্চাকে আদর করতে দেখে কেমন করে তাকিয়ে থাকে, খেয়াল করেছিস কি?
অরুণ চুপ হয়ে যায়। সে অনেকবার দেখেছে বোরের চাহনি। রুবি যখন আনিকাকে আদর করে খাইয়ে দেয়, পড়ায়, হাঁ করে তাকিয়ে থাকে তার কলিজাটা। ওপাশ থেকে শুভ বলেই যাচ্ছে। অরুণের সেদিকে মনোযোগ নেই। সে কান থেকে ফোন নামিয়ে কেটে দিল। মাথাটা বেশ ধরেছে। ফোনটা বাজছে। শুভ আবার কল দিয়েছে। অরুণ কেটে দিল। শুভ থামে না। আবার কল লাগায়। অরুণ আবারও কেটে দেয়। পুনরায় কল আসলে অরুণ চোয়াল শক্ত করে শক্ত একটা ঝাড়ি দিবে প্রস্তুতি নেয়। কল রিসিভ করে কিছুটা বলতে নিবে, ওপাশ থেকে সেই সুযোগ দেয় না। গড় করে বলতে থাকে, স্যার, বোর বাবাকে পাচ্ছি না। অরুণের হৃৎপিণ্ডে যেন স্পন্দন করা বন্ধ করে দিয়েছে। কি বলল? সে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে আবারই ভাই লেখা। বোরকে পাচ্ছে না মানে কি? আবারই ভাই। আর গলা দিয়ে বের হয় না। কণ্ঠস্বর যেন আটকে গেছে। আবারই বুঝতে পেরে বলতে শুরু করে, আসলে স্যার, স্কুল ছুটির পর বোর ওর ওই ম্যাডামের বাইকে চড়েই যাইতেছিল। আমরা তাদের পিছু আসিলাম। জ্যামে পড়লে ওনার বাইক আগে চইলা যাই, আমরা পেছনে পইরা যাই। জ্যাম ছুটলে আমরা আর তাদের পাই না। ভেবেছিলাম বাড়ি চইলা এসেছে, তাই বাড়ি গিয়ে দেখি সেখানেও নাই। এখন স্যার কি করব? অরুণ মাথা ঠান্ডা করে। পাতাবাহারের সাথে আছে হয়তোবা, কল করে জানা যাক। আর আজকে বোরকে শক্ত করে বকে দিবে। কল লিস্টে পাতার নাম্বার বের করে। তখনই কেউ নক করে। অরুণ পাতার নাম্বারে ডায়াল করে আসার অনুমতি দেয়। অরুণ গায়ের ব্লেজারটা খুলে হাতে নিয়ে উঠে দাঁড়ালো। পিয়নকে কফি নিয়ে আসতে দেখে বলে, আমি বেরোবো, কফি খাবো না, অন্য কাউকে অফার করো। বলে মোবাইল কানে ধরে কেবিন থেকে বেরিয়ে যায়।